কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো শুধুমাত্র ৳৫ র সুজি দিয়ে এই সন্দেশ রেসিপি। তো চলো আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো। তো এর জন্য কড়াইটা একটু গরম করে এরপরে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি। এখানে শুধুমাত্র ৳৫ সুজি নিয়েছি আমি। তারপর এটাকে সুন্দর করে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। যতই ভালো করে ভাজবেন ততই ভালো লাগবে খেতে রেসিপিটি। অত্যন্ত দারুণ স্বাদের এই রেসিপিটি, অনেক ভালো লাগে খেতে। তারপর আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো। তো আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি, ধরুন ২ চামচ দিয়েছি। তারপর চিনি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে। চিনির সঙ্গে মিলানো হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে পুরোপুরি ১ গ্লাস দুধ নিয়েছি। দুধ দিয়ে এটাকে হালকা একটু নেড়ে নিতে হবে। দুধ দিয়ে বানালে রেসিপিটা অসংখ্য দারুণ হয় খেতে। তোমরা চাইলে জল দিয়েও বানাতে পারো কিন্তু দুধ দিয়ে বানালে অনেক দারুণ হয়। এরপর দিয়ে দিচ্ছি বাদাম। আমি এখানে কিছুটা বাদাম দিয়েছি। তোমরা চাইলে কাজুও ব্যবহার করতে পারো। তারপর স্বাদের জন্য শুধু কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো সামান্য ২ মিনিট সময়ে তোমরা একেবারে কম সময়ে এটা বানাতে পারো। কোনো ধরনের ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে আত্মীয়স্বজন আসলে এটা বানিয়ে দিতে পারো। কোনো ধরনের সময় লাগবে না। আর খেতেও অসংখ্য দারুণ হয়। এই রেসিপি ছোট বড় সবাই খেয়ে একদম প্রেমে পড়ে যাবে। অনেক ভালো লাগে খেতে রেসিপিটি। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো বন্ধুরা আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ২ মিনিট পর ফিরে এলাম। একেবারে সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে তুলে নেব। একটু ছাঁকনির সাহায্যে আপনাদের নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। তো হালকা একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে তারপর এটাকে একটা থালের মধ্যে অথবা একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিতে হবে। তো একটু সামান্য পরিমাণে থালের মধ্যে নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আপনারা যেকোনো পূজাতে বা উপবাসেও এই রেসিপিটি খেতে পারেন। একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই নিরামিষ দিনে এটা খেতে পারেন। তো ঠাকুরের ভোগেও এটা নিবেদন করতে পারেন। তো আমি ঠান্ডা করে নিচ্ছি একটা থালের মধ্যে নিয়ে। একদম কম সময়ে, কম উপকরণে কোনো ধরনের ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন। কম সময়ে যে এত টেস্টি একটা রেসিপি হতে পারে না বানালে বুঝতেই পারবেন না। তো ঠান্ডা হয়ে গেছে তারপর আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কন্টেনারটার মধ্যে নিয়ে এটাকে ২ মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো ২ মিনিট পর আমি ফিরে এলাম। তারপর এটাকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে কেটে একটু হালকা শেপ দিয়ে নেব। তা আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা যেকোনো শেপ দিতে পারেন। খেতে অসম্ভব দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই এটি ঘরে ট্রাই করে দেখবেন একবার। কম উপকরণে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে না বানালে বুঝতেই পারবেন না। তো কম সময়ে যদি এত সুন্দর রেসিপি হয়ে যায় তো দেরি কিসের? বানিয়ে নিতে পারেন এই সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা আজকের রেসিপিটি এটাই ছিল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।